আপার প্রাইমারি টেট আজকের ভিডিওটা এটা নিয়ে হতে যাচ্ছে। আমরা গতকাল 19শে মে 2025-এর একটি রায় যেটা কলকাতা হাইকোর্ট দিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব, যে আপার প্রাইমারি টেট এক্সাম কন্ডাক্ট হতে যাচ্ছে এবং সেটা কখন কিভাবে এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। কিন্তু বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের যে বর্তমান পরিস্থিতি সেটা আমাদের অবশ্যই জানা উচিত। তাদেরকে সেই 26,000 ক্যান্ডিডেটকে সামনে রেখে সুপ্রিম কোর্টের যে রায় সেখানে তাদের এক্সাম কন্ডাক্ট করতে বলেছে এবং মে মাসের মধ্যে তাদের নোটিফিকেশন এবং ডিসেম্বরের মধ্যে তাদের সমস্ত নিয়োগের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে বলেছে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। কিন্তু গতকাল 19শে মে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে যে লাস্ট পরীক্ষা কিন্তু আমাদের 2015 সালে হয়েছিল, প্রায় 10 বছর, এক দশক হয়ে গেল আপার প্রাইমারি টেটের কোনো দেখা নেই। কিন্তু মাঝখানে আবার মাদ্রাসা বোর্ডের আন্ডারে কিন্তু একটা আপারের এক্সাম হয়েছিল, সেটা গত বছর হলো। কিন্তু অনেক বছর ধরে কিন্তু আপার প্রাইমারি টেট কিন্তু হয়নি। তো যারা পিটিশনার ছিলেন তারা এই বিষয়ে কেস করেছিলেন কোর্টে এবং তারই ফলশ্রুতিতে গতকালের এই রায়, যেখানে বলা হচ্ছে যে 2026 সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি টেট এই এক্সামটাকে কন্ডাক্ট করতে হবে। অতএব আপার প্রাইমারির যারা ক্যান্ডিডেট যারা বসতে চায় তারা কিন্তু অবশ্যই খুশি হবে এই খবরে। এবং আরেকটা ভালো খবর, যে বিএড করেছেন এবং ডিএড করেছেন উভয় ক্যান্ডিডেটরা কিন্তু এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে এবং ইভেন এনআইএস থেকে যারা করেছেন তারাও কিন্তু এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে। তো যারা যারা পারবে তাদের বিষয়টা বলা হলো। এবার আমরা যদি এটাকে অ্যাজাম্পশন একটা নিয়ে আসি যে এক্সামটা কোন সময় হতে পারে। দেখুন, বর্তমানে যে চাপটা এসএসসির উপরে আছে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রসেসিং কমপ্লিট করতে হবে, কিন্তু আমার মনে হয় না যে তারা এই বছরের মধ্যে এই আপার প্রাইমারি টেটটাকে নেবে। এটা অসম্ভব, কারণ তারা এদিকেই, এবং তারা এটা বলেওছে যে আমাদের যেহেতু একটা সুপ্রিম কোর্টের মানে রায় মেনে কাজ করতে হচ্ছে, তাই জন্য তারা এই মুহূর্তে সেটা পারবে না, কিন্তু তারা তার পরের বছর নেবে এবং সেটা নেওয়াটা খুব স্বাভাবিক। এবং আমরা এটা বলতে পারি যেটা সত্যি সত্যি পরীক্ষাটা হতে চলেছে, কারণ আমরা জানি যে 2026-এ একটা খুব গুরুত্বপূর্ণ বিধানসভার ভোট আছে। তো সেই ভোটের আগে মানে মে বা এপ্রিল নাগাদ সেই ভোটটা হতে পারে। তো মার্চের আগেই খুব সম্ভবত এক্সামটা হতে চলেছে, আমরা এটা তোমাদের বলে রাখলাম। অতএব তোমরা যারা আপারের ক্যান্ডিডেট তোমরা অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও। এবার আপারের যারা ক্যান্ডিডেট তাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো কোনো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে, কিন্তু জাস্ট আমরা বলে রাখি সেখানে 5টা সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। সেখানে থাকবে সিটিপি, থাকবে বাংলা, থাকবে ইংলিশ এবং দুটো স্ট্রিম, একটা আর্টস আর একটা সায়েন্স। সেই দুটো স্ট্রিমের এক্সাম কিন্তু সেখানে হবে এবং 150 নম্বরের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা যেটা এর আগে ছিল এবং অনুমান করা হচ্ছে সেটাই কিন্তু এখনো অব্যাহত থাকবে আর কি। এবং সেখানে দুটো ভাগের মধ্যে একটা আর্টস হবে, একটা সায়েন্স। আর্টসের যারা সোশ্যাল স্টাডিজ তাদের একটা 60 মার্কসের হবে এবং সায়েন্সের ম্যাথমেটিক্স এবং সায়েন্স বিভাগ নিয়ে 60 মার্কস, এবং এখানে 30 করে 390 আর 60 প্রায় 150 নম্বরের পরীক্ষা কিন্তু আপার প্রাইমারির পরীক্ষাটা হবে, যেটা 6 থেকে 9, 8 পর্যন্ত নর্মালি হয়ে থাকে আর। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। অতএব তোমরা যারা আপারের ক্যান্ডিডেট তোমরা বিশেষ করে সিডিপি, ইংলিশ এবং বাংলা এই পেপারগুলো নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও এবং তোমাদের যা স্ট্রিম সেটা একটু দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য এই ব্যাপারটা সুবিধার হবে আর কি। ওকে, দ্যাটস ইট ফর টুডে। কিপ শেয়ারিং ইউর লাভ এন্ড জয়। থ্যাংক ইউ।